এই যে উনি আখগুলো কেলাচ্ছে ভাই, এই যে আখের গোড়া দেখেন, এই যে আখের গোড়া দেখেন, এই যে আমি নিয়ে যাই আপনাদের কাছে। ওই যে মাথা কয় হাত লম্বা হবে অনুমানিক ভাই, ব্যাপারী ভাই? কয় হাত লম্বা হবে? আপনি একটু এদিকে তাকান ভাই, কয় হাত লম্বা হবে কুশেরগুলো? 12-13 হাত হবে। 12-13 হাত হবে। আর আগে আপনি কত করে পিস নিছেন আর আজকে কত করে নিলেন? আজকে আপনার থেকে 60 টাকা নিলাম, এলে 100 টাকা করে বেচবো। আর এর আগে কত করে নিছেন? এর আগে নিয়েছিলাম 50 টাকা করে। 50, 60, 70 এই যে নিয়েছিলাম। এইরকম দামে বৈশাখ মাস। দেখো বাজার ভাই, বোঝেন না? হ্যাঁ, তো এইগুলো কোথায় বেচেন আপনি? এগুলো মহিমাগঞ্জ। মহিমাগঞ্জ। তাতে আপনার দৈনিক দিন 30 পিস কুশের বেচলে কত টাকা ইনকাম হয়? হয়তো পরে 400-500 টাকা করে হয়। খরচ বাদ দিয়ে 500-600 হয়। 600 টাকা বাদ দিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি এই বাগানে কি কি দেখলেন ভাই? মালটা আছে, কুশের আছে, কলা আছে, আরও অন্য অন্য ফল ফলান্তির গাছ আছে। বহুত ফল ফলান্তির গাছ, চারা আছে, চারা বন্ধও আছে, বড়াই আছে, লেবু আছে। এই যে ছোট্ট ছোট্ট গাছ, ফল কিন্তু অজস্র ধরে আছে, আপনারা দেখেন। এই যে নিচ পর্যন্ত ফল ভাই, এই দেখেন। তো আসলে বাংলাদেশের মানুষ যারা যেখানে আছেন, আমি যে প্রতিদিন সকালে 30 পিস করে কুশের বেচি, বৈশাখ মাস থেকে আমার এগুলো কিন্তু আসলে বিক্রি চলছে, বৈশাখ মাস থেকে ভাই। এই দেখেন ভাই, কুশের না বাঁশ, এই যে ভালো করে দেখেন, এই কুশের না বাঁশ আমি টানিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে। প্রায় 13-14 হাত করে লম্বা হয়েছে, আরও কিন্তু 6 হাত লম্বা হবে। এটা বড় আছে, এই দেখেন, এটা 14 হাজারও বড় আছে। এই পাঁচখানে এই যে কুশেরগুলো কাটলেন, মোট কাটছেন হলো 25টা। হ্যাঁ, মোট কাটছেন হলো 25টা, তার মধ্যে এগুলো কিন্তু সবচেয়ে বড়। এটা কয় হাত পরিমাণ লম্বা হবে? না 16-17 হাত করে। 16-17 হাত লম্বা হবে। তাহলে কত করে বেচবেন আপনি? এগুলো তো 150 টাকা নিচে বেচাই যাবার। 150 টাকা, 120 টাকা, 100 টাকা এরকম করে বেচবেন। আমার 150 টাকা, 120-30 যার কাছে যা পাই ভাই। হ্যাঁ, বুঝছি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি কুশেরগুলো এখন থুয়ে আসেন, হ্যাঁ, আমি বাকি নিয়ে কামটা যাচ্ছি। সেরে নেই। বিয়ে আর এখন করবো ভাই। তো এখন কুশেরালা বলতেছে, যাই কুশের আমার কাছ থেকে পাইকারি নিল, যে যাই হোক মোটামুটি এবার আল্লাহর রহমতে ব্যবসাটা ভালো করছে। তে আর কি কই, যে কথাটা বলছে উনি বলে বিয়ে আড়া করবে। তো এটার একটা বিশেষ গুণ ভাই, এইভাবে কিন্তু আসলে গাছগুলো কেলে দিতে হবে, তাহলে পোকা পাখি আক্রমণ হবে না। আর আপনারা লক্ষ্য রাখবেন যে এই কুশের যদি আপনারা লাগান, তাহলে ভাই যেন গড়ে না পড়ে, কারণ এটা হাতের মুঠোয় কিন্তু ধরা যাবে না। এই দেখেন, এই দেখেন, এই যে এখানে দেশীয় বিদেশি সকল প্রকার গাছ দিয়ে আমার 3টি বাগান, 3টি বাগানের একই অবস্থা ভাই। আমি কিন্তু বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক আমি কিন্তু কোনো জমি ভাই আসলে ফেলে রাখি না, কারণ সকল ফসল সকল ধরনের খাদ্য গ্রহণ করে না। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন ভাই, খালি কিন্তু গাছে মালটা, একের নেবড়ানো মালটা। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, বাগান যদি আপনাদের করার শখ থাকে, আপনারা যেই খেতে করেন না কেন, অবশ্যই জমিতে কিন্তু অধিকভাবে জৈব সার যত দিবেন, গোবর সার, ফসল নেমে হলো বারবার, বিকল্প নাই। এই 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 সারগুলো ব্যবহার করলে জমির মান বেড়ে যাবে, জমির মান বেড়ে যাবে। অর্থাৎ আমরা একদিন বুড়ে হয়ে যাব, আমাদের জমি কিন্তু বুড়ে হবে না। এই জন্য গরু যে পালবেন, গরুর থেকে আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন, বায়োগ্যাস থেকে ওদিকে জ্বালানি কাজ আপনাদের স্বামী, পরিবেশ ভালো থাকবে। এই দেখেন খালি মালটা আর মালটা, পরিবেশ ভালো থাকবে। এই যে মালটাগুলো আর মাত্র 15 দিন টাইম ভাই, আমি বাজারজাত করা শুরু করবো। যাই হোক, আমার এই বাগানটার বয়স ভাই 12 বছর অতিক্রম করছে। আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। আপনারা আমাকে বিভিন্ন টেলিভিশনে গাইবান্ধা সবজি চাষ পর্ব 302, আশ্চর্য বেগুন গাছের সন্ধান, ডিবিসি, আমির কৃষিবিদ, ইউটিউবে সার্চ দিলে আমাকে পাবেন। ফেসবুকে মালটা আমির হোসেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 011705 702 103। এই নাম্বারে আমাকে রাতে সন্ধ্যে 7টা থেকে হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন। এই যে কিছু ময়নাকুড়ির কিছু সুপারি গাছ রয়েছে, প্রায় 250-300 হবে।
যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছে এবার কাজ সুবেরির অজস্র ফলন। আপনাদের বাড়ির প্রতিটি জায়গায় সুবেরিগুলো গাছ লাগিয়ে দেবেন, ভবিষ্যতে আপনারা অজস্র টাকা পাবেন। কারণ অন্য অন্য ফসলের পিছিয়ে যেভাবে ঝোঁকা লাগে সেইভাবে কিন্তু আসলে সুবেরির পেছনে ঝোঁকা লাগে না। সুবেরি মোটামুটি ধরেন গাড়ি তুলি কিন্তু হয়। তো শুধু সুবেরি নয়, মালটা, কমলা, পেয়ারা, আদা, হলুদ, পেঁপে, পটল সব সহকারে আমার 4 একর মাটির মধ্যে সর্বাঙ্গ সবজি ফলমূলের ক্ষেত। আমি আজকে সকালবেলা আপনাদের সামনে ভিডিওটি ধারণ করলাম। আপনারা হতাশ হবেন না। আপনারা নিজ নিজ এলাকা থেকে কর্ম করলে শরীর ভালো থাকে। আর ঘরের মধ্যে যদি শুয়ে থেকে আড্ডা মারেন, রাজনীতি কী করলো, কোন দেশের সরকার কী করলো, ওইলে নিয়ে হোটেলে হোটেলে ফেদলা না পারে আপনারা ঠান্ডা বুদ্ধিতে প্ল্যান মাফিক আপনারা নিজের সংসার কিভাবে এগিয়ে নিতে পারবেন আপনারা এই চেষ্টা করেন। কারণ দেশ যারা চলায় তাদের দেশ চালানোর চিন্তা আছে। আর আমরা কৃষিকাজ করি, আমরা কিভাবে পেটের ভাত খাইতে পারবো আমরা সে চিন্তা করি। এটা ভেরিয়ান মালটা আফ্রিকান 2, ওইটা দেখাচ্ছি আফ্রিকান 3, এখানে 5 জাতের মালটা রয়েছে। যাই হোক, এবারকে আমার বাগানটা ভাই আমি এবার সমাপ্তি দেবো। আবার নতুন গাছ লাগাইছি, কিন্তু এই যে আবারও 5 জাতের মালটা এই বাগানের মধ্যে ঢুকে পড়বে। তো আপনারা দোয়া করবেন। আমির হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, গাইবান্ধা, সাগারা। আসসালামু আলাইকুম।